প্রিয় দর্শক, আমি যেখানে আছি এটি হচ্ছে মেঘনার উপকূল, অর্থাৎ একবারে মেঘনা নদীর তীরবর্তী এলাকা। এটা হচ্ছে আপনার চরকালগিরি ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড। আপনারা জানেন গতকালকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখানকার মানুষের জীবনযাত্রার মান এবং পথঘাট সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। অনেক বাড়িঘর বিধ্বস্ত হয়েছে, বেশি গেছে মানুষের গবাদি পশু, হাঁস মুরগি এবং প্রয়োজনীয় ঘরে মালামাল। এখানের সাথে আমি যারা আছে মুরব্বীদের সাথে কথা বলছি, তারা বলছে 1970 সালে যে পলঙ্গের ঘূর্ণিঝড় তার চেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করছিল রেমাল। হয়তো বাংলাদেশ সরকারের বর্তমান প্রযুক্তির কারণে তারা আগে ভাগে সতর্ক স্থানে চলে গেছে, অর্থাৎ নিরাপদ স্থানে চলে যাওয়ার কারণে এখানে মানুষের প্রাণঘাতী ঘটেনি। কিন্তু ব্যাপক ক্ষতি যে আঘাত দিয়ে গেছে ঘূর্ণিঝড় রেমাল, এই আঘাত তাদের শুকাতে অনেক সময় লাগবে। পানি উচ্চতা মানে পানির প্রেসারের লাগে মানে এই দিকে যা সব চলে লেগে গেছে, এত প্রেসার আছে। কত ফুট উচ্চতা পানি ছিল? কত ফুট বাড়ছে পানি? 10 ফুট, মনে হয় 10-12 ফুটের কম হবে না। 3 ফুট হয়েছে ঘরে পানি, 3 ফুট হয়েছে। এই চাল চুল ঘর দুয়ার গাছ হয়েছে, গাছ হয়ে তার মার মিটার মিটার সব চলে গেছে। না এর আগে এরকম পানি আর হয় না, কখনো দেখেননি? না শুনছেন? এর আগে 70 সালে হয়েছে। 70 সালে মা সোনেরটা দেখছি। আমরা আসছিলাম সেসঙ্গে আপনার বোলা এলাকায় অফার 70-এর পরে এই এবারে আয়া পড়ছি, এবার আওয়ার পরে এই বুঝে রাত দেইতেই নেই এই আলামত। আজ এই 2 দিনে এই আলামতে কাইলি সব দলে ইন্ডিয়া ধরনের এই বাতাসে রাস্তা ছুটিয়ে গেছে, এবারে ঘর বাড়ি নষ্ট হয়েছে, নাও তো মাইসের গেছি গিয়া যে রাস্তাঘাটের কি অবস্থা চান। আর ওই দিকে গেলে আরো বেশি দেখবেন। আমি 30-35 বছর আমি নদীতে মাছ ধরি। কখনো নদীর এমন রূপ দেখছেন? যে না, আমি আর কখনো আমার বয়সে আমি দেই না যে এই ভাব হইতে, আল্লাহ আর দেখায় না। কিন্তু এই বছর দেখি যেমন বাতাস তেমন জলোচ্ছ্বাস, যেমন বাতাস এমন বৃষ্টি এমন জোয়ারিয়া পানি। এখানে মানুষের একটা দাবি তুলছে, তাদের যে টিকসই যে বেবাদ দেওয়ার কথা সেটি এখন হচ্ছে না। গত বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেকে যে বিলে পাল অনুমোদন করছেন, সেই কাজ কিন্তু দীর্ঘদিন কারণেই বারবার দুর্যোগে এখানে আপনার মানুষের ক্ষতি হয়। আমরা দেখছিলাম ঘূর্ণিঝড় পনি এবং চিত্রান হচ্ছে ভয়ঙ্কর হচ্ছে আপনার ঘূর্ণিঝড় এই রেমাল। এখন একটা সময়ে দাবি সকলের, এই উপকূলবাসী প্রত্যেকটা মানুষ কিন্তু ভিতরে একদম চাপা কষ্ট বিরাজ করে। সেটা হচ্ছে একটা দ্রুত যদি এই বেবাদ হয়, হয়তো মানুষ দুর্যোগ থেকে কিছুটা হলেও রক্ষা পাবে, এমনটা প্রত্যাশা সকলে। মোহাম্মদ রুবেল হোসেন, মেঘনার তীর, লক্ষ্মীপুর।